Hello everyone, welcome to my channel Bangladesh to USA The American Dream Academy. This is Kamrul Hassan from Kentucky, USA. আজকে আমরা জানবো একজন স্টুডেন্টের ইউএসএ তে হায়ার স্টাডিজের জন্য কখন প্ল্যান করা উচিত এবং কিভাবে প্ল্যান করা উচিত। আমি আপনাদের সাথে আরো শেয়ার করব আমি কিভাবে ইউএসএ তে পিসি করার জন্য প্ল্যান করেছিলাম। আমি আশা করি আমার ইউএসএ তে আসার প্ল্যান করার গল্পটা থেকে আপনারা একটি ভালো ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় ৪ বছর আগে ২০২২ সালের অক্টোবরের কোনো এক পরন্ত বিকেলে ঢাকা ইউনিভার্সিটির বিজয় একাত্তর হলের বাগানে বসে বসে আমি সামনে আগত একটি জব ইন্টারভিউর কথা ভাবছিলাম আচ্ছা যদি জবটা না পাই সেই ক্ষেত্রে আমার এত পরিশ্রম এত প্রিপারেশন নেওয়ার মানে তো বৃথা। আপনারা হয়তো জানেন বাংলাদেশে বিভিন্ন সরকারি জব যেমন ব্যাংক জব, বিসিএস এবং অন্যান্য মন্ত্রণালয়ের জবের জন্য বিভিন্নভাবে প্রিপারেশন নিতে হয় এবং এই প্রিপারেশনগুলো খুবই স্ট্রেসফুল। তো হঠাৎ মাথায় আসলো আচ্ছা আমি কেন ইউএসএ তে হায়ার স্টাডিজের জন্য প্ল্যান করছি না। আমি যদি একবার ভালোভাবে প্রিপারেশন নেই সেই ক্ষেত্রে আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো এবং কয়েক বছর ধরে অ্যাপ্লাই করতে পারবো এবং আল্লাহ যেহেতু যদি কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডিং পেয়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশে ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট জব করার চেয়ে আমি একটি ভালো লাইফ লিড করতে পারবো। তখন এই সিদ্ধান্তে আসলাম যে না, আজ থেকে আর কোনো জব প্রিপারেশন নয়, এখন থেকে ইউএসএ তে হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিব। তখন আরো একটি বিষয় মাথায় আসলো আচ্ছা একবার আইএলটিএস দিয়ে কতবার অ্যাপ্লাই করা যাবে। আমি একটি ক্যালকুলেশন করে বুঝতে পারলাম যে যদি কোনো স্টুডেন্ট অক্টোবরের প্রথম দিকে আইএলটিএস দেয় সেই ক্ষেত্রে ফল এবং স্প্রিং সেমিস্টার মিলিয়ে মোট 5বার অ্যাপ্লাই করা যাবে। এখন আসি স্টেপ বাই স্টেপ, আমি যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন কোন স্টুডেন্ট ক ইউএসএ তে হায়ার স্টাডিজ করতে চায়, সেই স্টুডেন্টের উচিত হবে 2025 সালের ডিসেম্বরের মধ্যে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলা। তারপর 2026 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আইএলটিএস এবং জিআরইর প্রিপারেশন ধুমসে শুরু করা, পাশাপাশি ইউনিভার্সিটি সিলেকশন করা এবং প্রফেসরদেরকে মেইল করা। এখন প্রশ্ন হলো আচ্ছা ভাই, সবাই কি প্রফেসরদেরকে মেইল করতে হবে, সবারই কি প্রফেসর ম্যানেজ করা উচিত? আমি মনে করি যে আমরা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আমাদের প্রফেসর ম্যানেজ করার খুব একটা প্রয়োজন হয় না। আমাদের সেন্ট্রালি ফান্ডিং হয়, সেন্ট্রালি এডমিশন হয়। ইভেন মোস্ট অফ দ্য সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের ক্ষেত্রেও অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রেও প্রফেসর ম্যানেজ করার খুব একটা প্রয়োজন হয় না, কারণ তাদের অ্যাডমিশনও হয় সেন্ট্রালি। তবে হ্যাঁ, যারা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পিএইচডি এবং মাস্টার্স করতে আসবেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রফেসর ম্যানেজ করা ভালো, তবে কোনো কোনো ক্ষেত্রে সেন্ট্রালিও ফান্ডিং হয় এবং অ্যাডমিশন হয়। এখন আসি অক্টোবরের প্রথম দিকে আইএলটিএস এবং জিআরই এক্সামগুলো দিয়ে ফেলবেন। আইএলটিএস এবং জিআরই এক্সামগুলো দিয়ে ফেলার পর অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্ট যেমন রিজিউমি, লেটার অফ রিকমেন্ডেশন, স্টেটমেন্ট অফ পারপাস, রাইটিং স্যাম্পল এগুলো প্রস্তুত করবেন। প্রস্তুত করার পর নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবেন। আমি অন্য একটি ভিডিওতে প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করলে কি কি সুবিধা পাওয়া যায় সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে। এখন ডিসেম্বরের 15 তারিখের পর থেকে এপ্রিল পর্যন্ত অ্যাডমিশন অফার লেটারের জন্য আমরা অপেক্ষা করব এবং পাশাপাশি গ্রাজুয়েট কোঅর্ডিনেটরদের সাথে মেইল আদান প্রদান করে আমরা আমাদের অ্যাডমিশনের আপডেট রাখব। তারপর
যত দ্রুত সম্ভব অ্যাডমিশন অফার লেটার পাওয়ার পর অ্যাকসেপ্ট করে I-20 জন্য অ্যাপ্লাই করব। I-20 হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব ইউএস ভিসা ফি এবং সার্ভিস ফি জমা দিয়ে ইউএস ভিসা ইন্টারভিউর জন্য স্লট নেব। ইউএস ভিসা ইন্টারভিউর জন্য স্লট নেওয়ার পর ইন্টারভিউর আগের দিন পর্যন্ত ইন্টারভিউর জন্য যথেষ্ট প্রিপারেশন নিতে হবে। প্রয়োজনে মক ইন্টারভিউ দিবেন এবং যারা ইউএস ভিসা পেয়েছেন বড় ভাই ব্রাদারদের কাছ থেকে গাইডেন্স নেবেন। তারপর ইন্টারভিউ দেওয়ার পর আল্লাহ যেহেতু ভিসা হয়ে যাওয়ার পর টিকিট বুকিং, কেনাকাটা সমস্ত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এবং আগস্টের 15 তারিখের মধ্যে ইউএসএতে ফ্লাই করবেন। যেহেতু আমি আমার প্ল্যানটা ফল সেমিস্টারকে মাথায় রেখে করেছিলাম, এই জন্যে আগস্টের কথা বললাম। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।